বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা ক্রায়োসার্জারি, একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেটা ক্রায়োসার্জারি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে। দেখলে তোমাদের অনেক উপকার আসবে। তো সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করলাম। প্রথমে আমি আবার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের ক্রায়োসার্জারি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সময় 20 মিনিট। প্রথমে কিছু ছবি লক্ষ্য করো। দেখো, এখানে কিছু আক্রান্ত কিছু টিস্যু আছে। দেখো, এখানেও কিছু মুখের বরণ, এখানেও পায়ের মধ্যে কিছু সমস্যা। এই পায়ের মধ্যে কিভাবে প্রয়োগ করা হচ্ছে দেখো। তাহলে এই ছবিগুলো দেখে, ছবিতে আমরা কি দেখলাম? দেখলাম যে এখানে কিছু টিউমার, বরণ, এই যে ম্যাস বা মেস্তা, এগুলো চিকিৎসার জন্য আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তাইলে আমাদের আজকের পাঠ হচ্ছে ক্রায়োসার্জারি। এই ক্রায়োসার্জারি আমরা আজকে আলোচনা করব। সবাই মনোযোগী হয়ে খাতা কলম নিয়ে বসো। এখনই আমরা এই ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা করব। এই ক্রায়োসার্জারি আলোচনা থেকে তোমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবগত হবে। তাহলে শিখন ফল আজকে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্রায়োসার্জারি কী তা বলতে পারবে, ইহা ব্যবহারের ক্ষেত্রসমূহ বলতে পারবে, ক্রায়োসার্জারি চিকিৎসা ক্ষেত্রে কীভাবে বাড়তি সুবিধা এনে দিয়েছে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে আমরা এই পাঠ শেষে অনেক কিছু যে দক্ষতা অর্জন করব, সেটা হলো ক্রায়োসার্জারি কী তা বলতে পারবে, ইহা ব্যবহারের ক্ষেত্রসমূহ বলতে পারবে, ক্রায়োসার্জারির ক্ষেত্রে চিকিৎসা কীভাবে বাড়তি সুবিধা এনে দিয়েছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করতে পারবে। এবং আরেকটা বিষয় দেখো, ইহা কেন ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে ক্রায়োসার্জারি বেশ জনপ্রিয় তা বিশ্লেষণ করতে পারবে। ক্যান্সার রোগী এবং নিউরো রোগীদের জন্য ইহা বেশ জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি, অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি, যেটা রক্তপাতহীনভাবে সার্জারি করা হয়। এই ক্রায়োসার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা শরীরে অস্বাভাবিক অসুস্থ রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা যায়। তাহলে ক্রায়োসার্জারি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে যার মাধ্যমে অতি ঠান্ডা শরীরে অস্বাভাবিক ও অসুস্থ বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা যায়। এখানে দেখো যে রোগাক্রান্ত যে জায়গাটা, এই যেখানে এক ধরনের প্রয়োগ করে চিকিৎসা করা হচ্ছে। গ্রিক শব্দ ক্রায়ো অর্থ খুব শীতল, ক্রায়ো অর্থ খুব শীতল, এবং সার্জারি অর্থ হাতে করা কাজ। একটু খেয়াল করো, ক্রায়ো শব্দের অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা কাজ। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি বলা হয়। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি বলা হয়, যে তাপমাত্রায় সাধারণত বরফ জমাট বাঁধে তার চাইতে নিম্ন ধ্বংসাত্মক শক্তির সব সুবিধা গ্রহণ করে দেহকোষে ক্রায়োসার্জারি কাজ করে। তাহলে এটা একটা থেরাপি। ক্রায়োসার্জারিকে অনেক সময় ক্রায়োথেরাপি বলবো, যে তাপমাত্রা সাধারণত বরফ জমাট বাঁধে, বরফ হয় নির্দিষ্ট তাপমাত্রায়, বরফ জমাট বাঁধে পানি নির্দিষ্ট তাপমাত্রা নিলে বরফ হয়ে যায়,
তার চাইতে নিম্ন তাপমাত্রায় ধ্বংসাত্মক শক্তির সুবিধা গ্রহণ করে দেহকোষে ক্রায়োসার্জারি কাজ করে থাকে। ক্রায়োথেরাপি পদ্ধতি বিশেষ কার্যকর নিউরোসার্জারি এবং টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায়। আগে আমি তোমাদের বলেছি নিউরোসার্জারির এবং টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসা অত্যন্ত কার্যকর একটা সার্জারি, সেটা হলো ক্রায়োসার্জারি। এই পদ্ধতিতে টিউমারের ভিতর ক্যান্সার টিস্যুতে তাপমাত্রা মাইনাসে নামিয়ে আনতে প্রয়োগ করা হয় ইমেজিং যন্ত্রের সাহায্যে আর্গন ও হিলিয়াম গ্যাস। এই গ্যাস ব্যবহার করা হয়, হিলিয়াম এবং আর্গন গ্যাস ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় গ্যাস। এতে করে এই টিস্যুগুলো দ্রুত বরফের মতো জমে যায়। ত্বকের অসুস্থ কোষকে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রায়োসার্জারি কাজ করে। ত্বকের অসুস্থ কোষকে অতি শীতল তাপমাত্রায় ধ্বংসের মাধ্যমে ক্রায়োসার্জারি কাজ করে। দেখো এখানে কার্বেক্স ক্রায়োসার্জারি প্রব, এই যে প্রব এক ধরনের সুসের মতো একটা যন্ত্র। কারণ অতি নিম্ন তাপমাত্রার বরফ স্ফটিক ত্বকের অসুস্থ কোষকে ধ্বংস করে রক্ত সঞ্চালন করে। নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট 1989 সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন। তাহলে নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট 1989 সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন। ক্যাম্পবেল 1989 সালে সর্বপ্রথম তিনি শীতল তাপমাত্রা দ্বারা, এই যে দেখো এখানে চিকিৎসা করা হচ্ছে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত গ্যাসসমূহ, এই পদ্ধতিতে ব্যবহৃত গ্যাসসমূহ হলো তরল নাইট্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস, ডাইমিথাইল ইথার প্রোপেন, সলিড কার্বন ডাই অক্সাইড। তাহলে যে যে গ্যাস ব্যবহার করা হয়, তরল নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস, ডাইমিথাইল ইথার প্রোপেন, সলিড কার্বন ডাই অক্সাইড, বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ভেদি, যেমন যেসব রোগের চিকিৎসা করা হয় এই পদ্ধতিতে, ক্রায়োসার্জারি পদ্ধতিতে, দেখো বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ল্যাং ক্যান্সার, ওরাল ক্যান্সার। তাহলে যেসব শারীরিক রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহার করি, একটা হলো লিভার ক্যান্সার। আমি আগে বলছি ক্যান্সার এবং চর্মরোগের ক্ষেত্রে ক্রায়োসার্জারি বিশেষ কার্যকরী একটা সার্জারি বা ব্যবস্থা। এর মধ্যে লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ল্যাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার রোগে চিকিৎসা করা হয়। সার্ভিক্যাল ব্যাধিসমূহের চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি বেশ ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারির কিছু সুবিধা দেখো, আমরা এই ক্রায়োসার্জারি করলে কী কী সুবিধা পাই। আক্রান্ত টিস্যুতে শীতক যন্ত্রটি এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সব ধরনের ক্রিয়াকলাপকে সাময়িকভাবে অকার্যকর করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়। 2 নম্বরে, এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায়, এমন ঠান্ডা করা হয় যেখানে আর রক্ত চলাচল করতে পারে না, রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। ফলে রক্তপাত হয় না বললেই চলে, হলেও একদম যৎসামান্য। ক্যান্সার নিরাময় বহুল প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত হয় কেমোথেরাপি, রেডিওথেরাপি। এই যে দেখো কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এবং বিভিন্ন অস্ত্রোপচারের মতো চিকিৎসায় এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বর্তমানে এই পদ্ধতি ধীরে ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি
এবং অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে। ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে দিন দিন এই রোগী পদ্ধতির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কার সার্জারির বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের আলোচনা করেছি। কোথায় কোথায় আমরা কার সার্জারি কী রোগের জন্য কী গ্যাস ব্যবহার করব, এইসব ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন তোমাদের জন্য একটা একক কাজ নিয়ে আসলাম। একক কাজের মধ্যে প্রথমে দেখো কোনটি ক্রায়ো সার্জারির সাথে সম্পর্কিত। পাজিলজি, এটা হবে না। বিশেষ ধরনের গ্লাভস, নেভিগেশন, নাইট্রোজেন, এই নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা। কার সার্জারি সাথে সম্পর্কিত যে গ্যাসটা, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। দলীয় কাজে তোমাদের কয়েকটা দলে বিভক্ত করে আমরা এই দলীয় কাজ দিয়ে দিচ্ছি। কার সার্জারির ব্যবহারের ক্ষেত্রসমূহের কয়েকটি নাম বল। কার সার্জারি ব্যবহারের ক্ষেত্রসমূহের কয়েকটা নাম বলো। কদল যারা ব্যবসা শিক্ষা শাখা আছে তারা এই কাজগুলো করবে। কার সার্জারি ব্যবহারের ক্ষেত্রসমূহ কয়েকটি নাম। খদল যারা বিজ্ঞান এবং মানবিক শাখা আছে তাদের জন্য কার সার্জারি চিকিৎসা ক্ষেত্রে কীভাবে বাড়তি সুবিধা এনে দিয়েছে। তাহলে এই দুইটা কাজ দুই দলের জন্য দিলাম। একটা হলো কার সার্জারি ব্যবহারের ক্ষেত্রসমূহ কয়েকটি নাম বলতে হবে তোমাদের। কার সার্জারি চিকিৎসা ক্ষেত্রে কীভাবে বাড়তি সুবিধা এনে দিয়েছে তা বলতে পারবে। মূল্যায়ন দেখো, এতক্ষণ পাঠ্যাংশে আলোচনায় আমরা যা যা আলোচনা করেছি এর মধ্যে থেকে মূল্যায়ন দেখে। তো বলো তো দেখি কার সার্জারি কি। কার সার্জারিতে ব্যবহৃত পদার্থগুলোর নাম বলো। কার সার্জারির সুবিধা ব্যাখ্যা করো। কার সার্জারির অসুবিধা বলো। তাহলে দেখো, একটু এর আগে সবগুলো আলোচনা করা হয়েছে। কার সার্জারি কি, একটা চিকিৎসা পদ্ধতি, নিশ্চয় বলতে পারছো। কার সার্জারিতে ব্যবহৃত পদার্থগুলোর নাম তাও বলতে পারবে। কার সার্জারির সুবিধা ব্যাখ্যা করতে পারবে। কার সার্জারির অসুবিধাগুলো বলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ এখন তোমরা এই বাড়ির কাজটা লিখে নাও সবাই। কার সার্জারির চিকিৎসা পদ্ধতি দ্বারা রোগীরা কীভাবে উপকৃত হচ্ছে তার উপর প্রতিবেদন লেখো। একটা প্রতিবেদন লিখে আনবে, রিপোর্ট করবে যে কার সার্জারি চিকিৎসা পদ্ধতি দ্বারা রোগীরা কীভাবে উপকৃত হচ্ছে তার উপর একটা রিপোর্ট লিখবে বা প্রতিবেদন লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা এই কার সার্জারির বিভিন্ন আলোচনা অনেক কিছু তোমরা শিখতে পেরেছ। আশা করি মনোযোগী হয়ে এই জিনিসগুলো অনুধাবন করবে, বারবার করে দেখার চেষ্টা করবে। তো করোনাকালীন এই সময়ে তোমরা সবাই নিজেকে নিরাপদ রাখবে। সবাই বিশেষ কোনো প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবে না। মাস্ক পরিধান করবে, সরকারি নির্দেশনা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।